দুনিয়ার বয়স আমরা কমাইতেছি, দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। কথাটা বললে অন্যরকম হয়ে যাবে। দুবাই আলারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি। সয়বা কি সইতেছে না বৃষ্টি? কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি? আমি দিয়া দিই, সোয়া দেখ। বেশি তো দেয় নাই, 3 দিনই দিয়েছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফাও পানির নিচে যেত, ঠিক না? আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে, যেটা শত বৎসর ধরে মানুষ দেখে নেয়, এখন দেখতেছে আর তাক লাইগা যাইতেছে। যেমন দুবাইতে, ওমানে যে বৃষ্টি হইল, ওরা বলতেছে শত বৎসর ধরে ভাবিও নাই এরকম বৃষ্টি হইতে পারে। এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে, ভুটানের সময় চলে আসছে, কিয়ামত কাছে চলে আসতেছে। এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ফিরা যাবে না। এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন, আসলে জলবায়ু পরিবর্তন না, দুনিয়া শেষের ইঙ্গিত। এটা মাত্র চৈত্র মাস। উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে, মাইকিং যে ঘরের থেকে বাহির হয়েও না, হিট স্ট্রোক হবে। দেখেন খবর, দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে, এক ঠেলায় উঠে গেছে 40-এর উপরে। আপনি ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রোদ্রে বাহির হইও না, ঘরের তে বাহির হইও না, হিট স্ট্রোক হবে। প্রচার তো চলছেই, গরমের ভিতরে পানি কোনটা পান করবেন, কোনটা করবেন না, কিভাবে থাকবেন, কিভাবে থাকবেন না, মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে। আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন। এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে যে দুনিয়া মনে হয় শেষের দিকে, দুনিয়া মনে হয় শেষের দিকে। দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে। রাগ হবেন না, যারা আমরা দিনদার মনে করি, রব্বে কাবার কসম, যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন, ওই মিটার দিয়া মাপলে আপনি আর আমিও দিনদার বাহির হব না। রাগ হবেন না। আমি আমার কাঁধে নিতেছি, তাবলীগ করতে করতে জিন্দেগি শেষ করে দিছি, কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই। খালি একটু নামাজ রোজা আইছে, আমার মুআমেলা ঠিক হয় নাই, লেনদেন ঠিক হয় নাই, আমার মুআশারা ঠিক হয় নাই, সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না, আমার আখলাক ঠিক হয় নাই। যাদেরকে আমরা দিনদার মনে করি, আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি, আমরাও দিনদার না। আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন, সত্য করে আমাকে মাপেন, নিয়ে আসেন মেশিন দিনের, আমাকে মাপেন, আমি প্রস্তুত আছি। আমি তো বলতেই আছি আমিও দিনদার না, আমিও পড়বো না মাপকাঠিতে, আমি আমারটা স্বীকার করতেছি। আজকে দিনদারি আমাদের ভিতরে নাই, দুনিয়া শেষ দিকে চলে আসছে।
যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে। নাইলে মাত্র চৈত্র মাস শুরু, বৈশাখ মাস শুরু হইল, তাপমাত্রা 40। এখনো তো জ্যৈষ্ঠ বাকি, এখনো তো আষাঢ় বাকি, এখনো তো শ্রাবণ বাকি, এখনো তো ভাদ্র বাকি, এখনো তো আশ্বিন বাকি। কোথায় উঠবে? আসেন, নেয়ামতকে নেয়ামত মাপুন। যখন দেখার মন হয়, যখন দেখার জন্য মন হয়, মন যখন দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, তখনই যে স্কুলের গেটে দাঁড়ায় থাকে। মনে হয় বুঝাইতে পারি না। তখনই যা স্কুলের গেটে, তখনই আসা যাওয়ার রাস্তার কোনায় দাঁড়ায় থাকে। তখনই যায়া কাঠফাটা রোদের ভিতরে ছাদে দাঁড়ায় থাকে। তখনই বাড়ির চতুর্দিক দিয়ে খালি চক্কর লাগায়, ঠিক না? কিরে মতলব কি, তুই এই গলিতে বেশি বড়স কি জন্য? এত দেখি তোরে এই গলিতে, কারণ কি? তুই তো এই গলির ছেলে না, ঠিক না? হাজিও কিন্তু বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। কয়বার ঘোরে? অনেকবার ঘোরে, ঠিক না? যারা হজ্জে তামাত্তু করে, কেরান করে, এফরাত করে, এরা কয়েকবার ঘোরে। শেষমেশও ঘুরে, বিদায় তওয়াফ যেটাকে বলে, শেষমেশও ঘুরা বিদায় নিয়ে আসে। বললাম অনেক, আপনি দেখলেন না, আমি দেখলাম আর না দেখলাম, আপনি তো দেখলেন, আমি কিন্তু বাড়ি যাইতেছি। আবার আমারে ডাইকা আইনেন, এটাই তো বলে। কি বিদায় হজে তো এটাই বলে, বিদায় তোয়াফে তো এটাই বলে, ঠিক না? এটাই বলে, দোয়ার ভিতরে এটাই লেখা আছে। আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতাকা শরীফ কাররাত বাদা মাররাত। আল্লাহ বারবার নিয়ে আসে, যাতে ঘুরতে 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 একদিন দেখা হয়েই যায়। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যে নিজেরে না চিনে সে কাউকে চিনে, যে নিজেকে না চিনে, যে নিজের ভিতরে ডুব না দেয়, ও কিচ্ছু চিনে না। এই জন্য কোরআন হুকুম দিছে, তুমি তোমাকে চিনো। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমাকে দেখো, তাহলে অন্তর চক্ষু খুলে যাবে। তোমার চোখ খোলা আছে কিন্তু আসলটা খোলা নেই। এই জন্যই আজে বাজে বকে। যত আজে বাজে বকা দেখেন, আল্লাহ নিয়া, রসুল নিয়া, ইসলাম নিয়া, দিন নিয়া, ধর্ম নিয়া, যত আজে বাজে বকা দেখেন না, আজে বাজে বকা এই জন্য ওর অন্তর চক্ষু খোলে নাই। ওর অন্তর চক্ষু যদি খুলতো আর আল্লাহর হুকুম যদি মানতো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাহলে অন্তর চক্ষু খুলে যেত। তখন আর কোরআনের আরেকটা আয়াত ওর উপরে ফিট হতো না। কোরআনে আরেকটা শব্দ আছে, যালিমুন লিনাফসিহি। তো ও নিজের উপরে জুলুম করতো না, নিজের উপরে জুলুম কোনোদিন করতো না, অত্যাচার করতো না। আমরা কিন্তু সবাই নিজের উপরে জুলুম করতেছি, নিজের উপরে অত্যাচার করতেছি। এর চেয়ে বড় অত্যাচার কি হবে? একজন মানুষ নিজেকে জাহান্নামের ইন্ধন বানাইতেছে, হাসতে হাসতে বানাইতেছে, খেলতে খেলতে বানাইতেছে, খুশি খুশিতে বানাইতেছে, আবার এই বানানোটাকে ক্রেডিট মনে করতেছে। ক্রেডিট, আমি সেলিব্রিটি হইতেছি, আমি প্রসিদ্ধ হইতেছি, আমি ফেমাস হইতেছি, আমি পরিচিত হইতেছি, অথচ নিজের উপরে জুলুম করে কিন্তু করতেছে। যদিও আজকে বুঝবে না, কালকে বুঝবে। কালকে বুঝবে সে যে
কতটুক জুলুম সে নিজের উপরে করছে। তো কোরআনের দ্বিতীয় কথা তার উপরে সত্যায়িত হইতেছে। কারণ এটাই যে দুনিয়ার এই যা কিছু সে দেখতেছে, যার কিছুর মাঝে সে বিরাজমান আছে, অবস্থান করতেছে, শ্বাস প্রশ্বাস যে চলতেছে, এটাকে সে নেয়ামত মনে করতেছে না। একটা প্রবাদ বাক্য আছে, যেই সন্তান মা বাবার না, ওই সন্তান কারোই না। কারো যে মা বাবারই খবর নেয় না, ওর কার খবর নিবে? শ্বশুর শাশুড়ি হয়তো বলবেন যে না, এখন তো উল্টায় গেছে, এখন মা বাবার না নিতে পারে, শ্বশুর বাড়িরটা নিতে পারে। ঠিক না? পারে, কেন প্রবাদ বাক্য আছে না, সারি দুনিয়া এক তরফ, জুরু কা বাই এক তরফ। মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন তো? যারা উর্দু বোঝে ওরা বুঝবো, ঢাকায়ারা বুঝবো আর কি, আপনারা বুঝবেন না। সারা দুনিয়া একদিকে, বোর বাই একদিকে। এটারই উর্দুতে বসে, সারি দুনিয়া এক তরফ, জুরু কা বাই এক তরফ। সারা দুনিয়া একদিকে, বোর বাই আর একদিকে, শালা আরেক দিকে। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও এখন মানুষ বলে, কিন্তু আসলে এটা বেশি দিন না যে মা বাবার না ও কারো না। যদিও ঈদ, আপনি বলবেন ঈদ তো ইসলামের বিধান, কিন্তু ঈদ উদযাপনে কি আপনি ইসলামের বিধান মানেন? কার বিধান মানেন? আপনি তো অন্যের বিধান মানেন। ঈদ উদযাপন করতে আপনি তো ইসলামের বিধান মানেন না। আপনি তো ঈদ মনে করতেছেন মোজ ফুর্তি, ঠিক না? কাপড়ের প্রদর্শনী, ঠিক না? কি ঈদ কি? নতুন কাপড়ের ঈদ তো ছিল পরিষ্কার কাপড়ের প্রদর্শনী। কি পরিষ্কার কাপড় পরবে, একটু ইস্তারি সিস্তারি করে পড়বে, ঠিক না? ঈদ অর্থ তো এটা না যে নতুন কাপড়ের প্রদর্শনী, কে কত বেশি দামি কাপড় নিতে পারে। বিয়ের অর্থ তো এটা না, বিয়ের অর্থ তো এটা না যে 1,10,000 লোক খাওয়াইতে হবে, বিরাট বড় সেন্টার ভাড়া নিতে হবে, 50 আইটেম করতে হবে, করস কইরা হইলেও করতে হবে। বিয়ের অনুষ্ঠানের অর্থ তো বিয়ে তো এটা না। অথচ তো বলছিল আহাব্বুন নিকাহি ইলাল্লাহ আইসারুহা মাউনা, ওই বিয়া সবচেয়ে বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়। ওটা সবচেয়ে বেশি বরকতময় যেটার ভিতরে খরচা কম হয়। যেটা বুঝাইতেছিলাম, আসলে তো আমরা আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান না। আমরা তো আদর্শবান হইলাম যাদের হাতে মার খাইতেছি, ওদের আদর্শই আমাদের কাছে আদর্শ। এটাই আধুনিকত্বের প্রদীপ। আধুনিক হইতে হইলে এটাই করতে হবে, স্মার্ট হইতে হলে এটাই করতে হবে। যত শব্দ বলেন, সামাজিক হইতে হইলে এটাই করতে হবে। হইলেও পড়েন, নিজেকে বাঁচান, পরিবেশকে বাঁচান, নিজে বাঁচান। দোয়া পড়েও পার হওয়া যাবে। এই জন্যই বলতেছিলাম নেয়ামত জানতে হবে যে কোনটা নেয়ামত, এর দোয়া কি, শুকরিয়া কিভাবে আদায় হবে। শুকরিয়া আদায় শেখা উচিত। দুনিয়ারটাও শিখেন, আখেরাতেরটাও শিখেন, কাজে লাগান। হায়াত চলে যাবে, এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে। আপনাকে আমাকে যে বাঁধবে, বান্দা ফেলবে,
আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে, এইগুলা দেখাই বানাবে। বলবে আমরা তো সুযোগ দিছিলাম, তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা, দোয়া তো পড়ি না। আচ্ছা সব বাদ দিলাম, এর আগেও মনে হয় বলছিলাম, এখনো বলতেছি, ঘুমের থেকে উঠা যদি তওবা করতো। বলবেন ঘুমের থেকে উঠা আবার কি তওবা? তাহলে আমি দেখাইতেছি। আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে, আমাদের দুনিয়ার ছাদে। ঘুমের থেকে উঠা যদি বলতো, আল্লাহ আপনি এত কাছে আসছিলেন, আমি ঘুমায়াছিলাম, আপনি আমাকে মাফ করে দেন, আমি দেখা করতে পারি না, আমি সজাগ থাকতে পারি না। ঘুমানোর আগে যদি তওবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল, একবারও তো আপনার নাম নিতে পারলাম না, আল্লাহ ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো নাইলে উঠবো না, আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। বিছনায় বসে যদি এতটুকু বলে ঘুমাইতো, এটাও তো করি না, বুঝলেন? এতটুক যদি করতাম। এই জন্যই তো হাদিসে দোয়া শিখাইয়া দিছে, হাদিসে দোয়া শিখাইয়া দিছে 3 বার যদি পড়ে, 3 বার, তো দুনিয়ার গাছের পাতা পরিমাণ, সমুদ্রের পানির ফোঁটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ, আর যদি মরুভূমির বালির কণা পরিমাণ গুনাহ হয় তো মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে 3 বার পড়া ঘুমায় যাবে। তোমার তো শিখাইছিলেন, কতটুকু শিখলাম, কতটুকু পড়লাম। ভাবতেছি নেয়ামতের শুকরিয়া আদায় করব না, আর নেয়ামত ভোগ করতে থাকবো, আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে। আল্লাহ বলে চামড়া খসায় ফেলবে, ওটাই খসাইতেছে, যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে। আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় নাই যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি। আচ্ছা আমরা ফান্ড জমা না কইরা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি, আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা ফান্ড পাবো তো পাবো কই থেকে, আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন। কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই, জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না, চলো আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে বলি, আল্লাহ কারোরটা ঠিক করেন না, না করেন আমাগরটা ঠিক করে দেন, ঠিক না? আল্লাহ পারে না? পারে না? প্রমাণ দিব, প্রমাণ দিই একটা। কখনো মনে হয় দেখছেন, ঠিক না? রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে, রাস্তায়ও হইতেছে না, রাস্তার এই পাশেও হইতেছে না, ওদিক দিয়ে ধুমায়া বৃষ্টি, ঠিক না? দেখছেন? তাহলে এরকম হয় কি করে? কে করছে? হ্যাঁ, না মেশিন দিয়ে সেট করছে, না প্রযুক্তি দিয়ে করছে? কে করছে? হ্যাঁ, ওইদিকে বৃষ্টি, এখানে কোনো বৃষ্টি। আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া, এদিকে খাখা রৌদ্র, ওইদিকে বৃষ্টি, আমরা কি বলতাম? শিয়ালের বিয়া, ঠিক না? কে করছে? আল্লাহ তো দেখা আমি পারি, আমরা তো করি না। আসেন দোস্ত, যেই কটা বললাম কোনটা পারেন আপনি ভাবেন যে আমি কোনটা পারি। আমি কি দোয়া শিখতে পারি না পারি না? সবগুলা পারি না একটা পারি? একটাই শিখেন। আপনি কিচ্ছু পারেন না, তা আপনি তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, ডেলি 2 বার। আল্লাহওয়ালারা তো বলে সারাদিন চাইতে থাকো, 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো, 1000 বার। কয়বার? 1000 বার ডেলি ইস্তেগফার পড়ো। শিখাইছিলাম তো, কয়জন শিখছেন জানি তো না। দূরত্ব শিখাইছিলাম একটা,
কিন্তু কয়জন শিখছেন জানি তো না। আলহামদুলিল্লাহ, যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে। দেশের ভিতর থেকে তো আসতেছে, বিদেশ থেকে আসতেছে। ইতিকাফের সময় এক ছেলে, সে রিয়াদ থেকে আসছে শুধু এইটা শুনানোর জন্য যে আমি দুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি, শুধু আপনাকে শুনানোর জন্য আসছে। নাহলে এই সময় আমার আসার কথা না। পড়েন, শিখেন, লম্বা তো না, শর্ট। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে শাওয়াল মাসও নেয়ামত ছিল। এটা দুই দিক দিয়া নেয়ামত। এক দিক দিয়া রমজানের পরিপূরক, পুরো বৎসরকে রোজার ভিতরে নিয়ে আসা, যেন সারা বৎসরে দিনের বেলা আমার কোনো পানাহার পাওয়া না যায়। সারাটা বৎসরই রোজা হিসাবে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়। এটা যেমন এরকম এটা প্রস্তুতির জন্য শাওয়াল মাসটা নেয়ামত ছিল, যে সামনে 3টা মাস আসতেছে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। মুসলমান কিভাবে কাটাবে এটার প্রস্তুতিমূলক শাওয়াল মাসটা নিচে ছিল, যে যা কিছু করার দরকার, গুছানোর দরকার, এই শাওয়াল মাসে গুছায় দাও। যেন জিকাদা আসলে জিলহজ, মুহররম 3 মাস আসতে দেরি, তোমার যেন আর কোনো দিকে পা না দিতে হয়। তুমি যেন এই 3 মাস গুনার থেকে বাইচা আল্লাহর বন্দেগীর ভিতরে থাইকা হুকুম মাইনা তুমি সময়টা কাটাইতে পারো। এই জন্য শাওয়াল সামনের 3 মাসের প্রস্তুতিমূলক নেয়ামত, প্রস্তুতিমূলক নেয়ামত ছিল। কিন্তু আবার কথা ওইটাই বলতে হয় যে দুনিয়ার নেয়ামতকে নেয়ামত মনে করে না, ও আখিরাতটারে কখন নেয়ামত মনে করবে? যার কারণে শাওয়াল তো আসলো বটে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কিছু লোক সজাগ আছে, পুরুষ ও নারী ও যুবক ও বৃদ্ধ, যারা দেখা যাইতেছে নেয়ামত হিসাবে 6 রোজাতে আন্তরিক হইতেছে। কিন্তু বেশিরভাগ মানুষই দেখা যাবে 6 রোজাতে আন্তরিক না। কিছু মানুষ দেখা যাবে আসলেই সামনের 3 মাসের প্রস্তুতি হিসাবে জিকাদা করুক আর না করুক, জিলহজ ঢুকতে দেরি, নিজেকে সর্বদিক থেকে গুটায়া ইবাদতে ঢুকাইতে দেরি করবে না। কেননা জিলহজের প্রথম 10 দিনের অনেক তাৎপর্য। ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল-ওয়াতর ওয়াল-ফজরি ওয়ালায়ালিন আশর। কোরআনের কথা 10 রাত্র, লাইলাতুল কদরের মতো তাৎপর্য, মূল্যবান, মূল্যায়িত, দামি। তো জিলহজের প্রথম রাত আসতে দেরি, ও গুটায়া নিতে দেরি করবে না, প্রস্তুতি নিয়ে ঢুকে যাবে। কিছু লোক হবে, এমন না যে হবে না, হবে। কিছু লোক পাওয়া যাবে যারা ওই 10 রাত্রকে গনিমত মনে করবে। 10 দিনের আবাদত, প্রতিদিনের আবাদত 1 বৎসরের আবাদতের সমপরিমাণ হবে। 10 দিনের আবাদত 1 বৎসরের সমপরিমাণ। রাত্রের আবাদত 1 লাইলাতুল কদরের সমপরিমাণ। তোরা কাজে লাগাবে, আবার কেউ দেখা যাবে কাজে লাগাবে না। এই জন্য মেরে দোস্ত, আসেন, শিখেন, নেয়ামতের মূল্যায়ন করেন। সুস্থ অবস্থায় যত নেক আমল করত, গুনাহও তো করতো, ঠিক না? গুনাহ লেখা হবে না, কিন্তু যত নেক আমল করতো সুস্থ অবস্থায় সবগুলা তার আমল নামায় লেখা হবে। অথচ সে করে না। আরো আগে চলেন, যদি সুস্থ হইল, আল্লাহ সুস্থ দিলেন,
তো এক রেওয়ায়েতে আছে এরকম সুস্থ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আর যদি অসুস্থই না হইল, মারা গেল, তা আল্লাহ বলে তাকে আমি নিষ্পাপ বানায়া উঠে আনি। একটা কথা চিন্তা করেন যে ক্ষুদ্র জিনিসের বিনিময় কত বড়, কিন্তু আসল তো নেয়ামতকে নেয়ামত মনে করতে হবে। আমরা তো নেয়ামতকে নেয়ামত মনে করি না, যার কারণে মসনুন দোয়া শিখি না। মসনুন দোয়া শুধু দোয়া না, যেইভাবে নেয়ামতের শুকরিয়া আদায় হয় ওইভাবে আবার ইবাদতের কাঠিও তার আমলনামায় লেখা হয়। শিখে না, একই জবাব দেয়, সময় নাই। এখন মনে করেন নিয়ে আসলাম, আল্লাহ যদি বলে যে আচ্ছা ঠিক আছে, তুই সবগুলা পড়তে পারিস না, আমার উপরে তুমি ক্লেম করো, আমার উপরে তুমি অভিযোগ করো যে আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে সুযোগ দেই নাই, যে 100টা পড়ার চেয়ে একটা পড়তাম, যার দ্বারা পুরো 24 ঘন্টা নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত, এরম একটা দিলে মনে হয় পড়তাম। ঠিক না? কি এটাই তো পড়তেন না? ওটো আল্লাহ দিয়া দিছে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দিয়া তো দিছে একটাই, রাত দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবারও বলতেছি, সকালবেলা পড়বে আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর বিকালে পড়বে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও মিন আহাদিন মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিকালে এটা পড়বে, সারা দিনেরটা হয়ে গেল, সারা রাত্রেরটা হয়ে গেল। এখন যদি আমি প্রশ্ন করি, আল্লাহ যদি কাউকে বলে যে তুমি তো আমার কোন নেয়ামতের শুকরিয়া আদায় করো না, আর বান্দা যদি বলে আল্লাহ 24 ঘন্টায় নেয়ামত তো অগণিত ছিল, ঠিক না? এতগুলা দোয়া শিখমু কি কইরা? তাইলে দোকানে যাব কখন, অফিসে যাব কখন, আদালতে যাব কখন, খেতে যাব কখন, খামারে যাব কখন, মেলে যাব কখন, ফ্যাক্টরিতে যাব কখন? এতগুলা তো সম্ভব ছিল না। তা আল্লাহ যদি বলে প্রতি উত্তরে যে সবগুলাকে একটার ভিতরে বইরেও তো একটা দিছিলাম, যেটা এখন শুনাইলাম, তুমি এটাই পড়তা, আপনি কি জবাব দিতেন? বলেন। যুবক যৌবনের জবাব কি দিবে? নারী নারীত্বের জবাব কি দিবে? পুরুষ পুরুষত্বের জবাব কি দিবে? কি জবাবটা দিব? না ওই সময়ও দুনিয়ার পরিচয় চলবে যে আমাকে চিনেন আমি কে? দুনিয়ার পরিচয় চলবে নাকি? দুনিয়ার পরিচয় তো চলবে না, ওই পরিবেশই রাখবে না। আমরা দুনিয়াতে দেখছি, ইতিহাসের পাতায় আছে, মিডিয়ায় এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে যদি মুছা না দিয়া থাকে। আমরা বহুত মানুষকে দেখছি পরিবেশের শিকার হয়ে চোখের পানি জড়াইতে দেখছি, অবস্থার শিকার হয়ে কি হাউমাউ করে কাঁদতেও দেখছি, হাউমাউ করে কাঁদতে দেখছি। কাহিনী বলার অভ্যাস নাই আমার,
কিন্তু তারপরও